আলু দিয়ে বোট সিদ্ধ, এটা কি বোট সিদ্ধ না, ছোলা বোট। আর হচ্ছে তাজা ধনিয়া পাতা, আদা রসুন বাটা, সরিষার তেল, ছোলা বটে আলু সিদ্ধ দিলে হেভি টেস্ট হয়, আদা রসুন বাটা দিলে অনেক মজা হয়, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল ইউজ করলে অনেক মজা হয়। আর হচ্ছে রমজান মাসে ছোলা বট খেয়ে রোজা রাখলে ক্ষুধা লাগে না। যখন এখানে যে কোনো খাবার একটা খাই তাহলে আমার কাছে ভালো লাগে, আর একসাথে অনেকগুলো খাবার খেলে হয় কি দেখা যায় একটা টেস্ট আর একটা মধ্যে লাগা যায়, মানে তাল বেতাল হয়ে যায় কোনটার মধ্যে কোনটা কি, এটা আর পার্থক্য থাকে না। যে কোনো একটা খাবার খেলে মানে হয়, আমার টেস্ট বোঝা যায় ভালোভাবে। আবার একটু পরে খাবো আলুর চপ, বেগুনি, মুড়ি, ছানাচুর, বিস্কিট, ফল, শরবত। আর শরবত খেলে তো আমার কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। প্রেশার কুকারে সিদ্ধ করলে বুট অনেক ভালো সিদ্ধ হয়। টাটকা ধনিয়া পাতা দিলে টেস্ট অনেক বেড়ে যায়। আমরা যত সহজ মনে করি পৃথিবী আসলে এত সহজ না। পৃথিবী অনেক কঠিন একটা জায়গা, কখন কোন দিক দিয়ে কোন বিপদ চলে আসবে কেউ বলতে পারবে না। প্রতিনিয়ত গাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতে হয়, যে কোনো সময় রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে, এসব টেনশনে সারাদিন লাহলা করতে লেবেলে ফুরি যেন কোনো বিপদ আপদ না আসে, বা এটা কঠিন অসুখ হতে পারে। খারাপ অসুখগুলি 3 মাস টাইম দেবে না, দুনিয়া ছেড়ে নিয়ে যাবে।